আল্লাহ দুনিয়ার সিস্টেম হচ্ছে বাদশাহ দরবারে কিভাবে আদব রক্ষা করতে হয় ওয়াজির আযম শিক্ষা দেয়, ঠিক না? জিলে আলী বলবে এইভাবে করে সালাম দেবে, বাদশাহ যে সিস্টেমটা। প্রধানমন্ত্রীর দরবারে কিভাবে হাজির হবে আমি বলে দেওয়া, মোবাইল বসে রেখে দাও, সব মোবাইল এখানে জমা দাও, মোবাইল নিয়ে ভিতরে যেতে পারবে। আমি গেছি অনেকবার, মোবাইলগুলো রেখে নেন, সিকিউরিটির বিষয় আছে, এই বিষয়ে মোবাইল রেখে নেওয়া। তো দুনিয়ার সিস্টেম হচ্ছে প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টারে আপনি দরবারে যাবেন, পুরো রুলস আপনাকে আগে থেকে শিখিয়ে দেওয়া হবে। ওই সিটটা কিন্তু প্রাইম মিনিস্টারের ওখানে বসবে না, এদিকে সিটে বসবে না, এদিকে সিটে বসবে। আর পাশে যে সিটটা আছে ওখানে স্পেশাল কোনো চিফ গেস্ট হলে উনি ওখানে বসে, ঠিক কিনা? শিখিয়ে দেওয়া হয় আদব কিভাবে তুমি একজন আল্লাহ তাআলার ওলির দরবারে যাবে, শিখিয়ে দেওয়া হয় এভাবে কথা বলবে। মনে রাখবেন, দেখি মুরব্বী মুসাফা করার সময় এভাবে এক হাতে মুসাফা করা, এটা সুন্নাত পরিপন্থী। দুই হাতে মুসাফা করবেন, ঠিক আছে? কোন বুজুর্গ হলে তাকে চুমু দেবেন, এটা মুস্তাহাব, এটা জায়েজ। বলুন সুবহানাল্লাহ। ট্রেনিং দেওয়া হয়। সূরা হুজুরাত 26 পারা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তরুণরা আজকে ইউনিভার্সিটিগুলো একেবারে নাস্তিকে ভরে গেছে, ঠিক কিনা? কলেজগুলো নাস্তিকে ভরে গেছে। আমরা মুসলমান, আমরা একটা জিনিস মনে রাখবো, আমি আমার বাবার চেয়ে, আমার মায়ের চেয়ে, আমার ওয়াইফের চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার ঘরের চেয়ে, আমার বাড়ির চেয়ে, আমার গাড়ির চেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি যেই মহান ব্যক্তিকে ভালোবাসবো উনি আর কেউ নন, উনি আমার রাসূল, উনি আমার হাবিব, উনি শাফাতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমার নবী জানেন কিছু লোক আছে আমার মহব্বত নিয়ে খেলা করবে। আমি বলে দিলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم যখন নবীর নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, قال জোরে বলেন, قال رسول الله এবার বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুনুন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, আমার উম্মতেরা বিশ্বে উম্মতেরা শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কামেল ঈমানওয়ালা হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত সে ভালো না বেশি আমাকে, যতক্ষণ পর্যন্ত সে বেশি ভালো আমাকে না বেশে, আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তার বাবার চেয়ে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের চেয়ে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সবচেয়ে বেশি, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর तमाम মাখলুকাতের চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসবে না, সেই ঈমানে কমপ্লিট হবে না, পরিপূর্ণ হবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কে বললেন? নবীজি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আসুন পয়েন্টের দিকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিভাবে যেতে হবে। আসুন সূরা হুজুরাত খুলি।